যে যেখানে আছেন, উৎপন্না একাদশীর কথা আপনাদের বলে দিই। দেবতাদের সঙ্গে একটা অসুরের যুদ্ধ ছিল, তার নাম মূর নামক অসুর। শুনবেন ভালো করে, আস্তে শব্দ নয়। দেবতাদের সঙ্গে একটা অসুরের যুদ্ধ ছিল, সে অসুরটার নাম হচ্ছে মূর। সেই মূর নামক অসুর দৈত্য দানবকে সঙ্গে নিয়ে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করলেন, তাড়িয়ে দিলেন। তাকাবেন, স্বর্গ রাজ্য ফাঁকা হয়ে গেল, মূর নামক অসুর স্বর্গের রাজা হয়ে গেল। এখন স্বর্গ থেকে যখন পাঠিয়ে দিল সবাইকে, মানে তাড়িয়ে দিল, দেবতারা প্রথমে গেল মহাদেবের কাছে। মহাদেব বলল, কি চাও? বলে, দেবতাদের তাড়িয়ে দিয়েছে, এখন কি করব? দেবতারা বলল, যার কাছে গেলে ফল হবে তার কাছে যাও, ভগবান বিষ্ণুর কাছে। শুনলে অবাক হবেন, মূর নামক অসুরের এত ক্ষমতা যে ভগবান বিষ্ণু মূর নামক অসুরের সঙ্গে 1000 বছর ধরে যুদ্ধ করেছিল, 1000, কিন্তু তবু মূর নামক অসুরকে পরাজিত করতে পারে নাই। এক সময় ভগবান তিনি একটু চালাকি করে একটা গুহার মধ্যে ঢুকে পড়েছিলেন পর্বতের। তখন মূর নামক অসুর মনে মনে ভাবলো, এইবার তুই যাবি কোথায়? তোকে ছেড়ে কথা কইব না। যখন ঘুমাচ্ছে ভগবান বিষ্ণু গুহার মধ্যে, যেই না আঘাত করতে গেছে মূর নামক অসুর, অমনি ভগবান বিষ্ণুর শরীর থেকে একটা জ্যোতি সৃষ্টি হলো, তার থেকে একটা রমণীর জন্ম হলো, মেয়ে। সঙ্গে সঙ্গে মূর নামক অসুরের মস্তক ছেদন করে দিল। ভগবান বিষ্ণু বলল, কে তুমি মেয়ে? কে তুমি রমণী? তুমি এমন করে হত্যা করলে, আমি যাকে পারিনি তুমি তাকে হত্যা করতে পারলে। মেয়েটি করজোরে বলল, প্রভু আপনি কিছু মনে করবেন না, আপনার শরীর থেকে আমার জন্ম, আপনার শরীর থেকে আমার জন্ম, আপনার ক্ষমতাতে আমি ক্ষমতা পেয়ে গেছি, সুতরাং আমাকে আপনি আশীর্বাদ করুন। ভগবান বিষ্ণু বললেন, তুমি কি চাও? বলে, আমি নারী রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, আমাকে এমন একটা জায়গা দাও যে আমার মধ্যে মানুষ যদি আসে সমস্ত তীর্থের ফল লাভ করতে পারে। ভগবান বিষ্ণু বললেন, তুমি একাদশীর দিন উদ্ভাব হলে, এই জন্য তোমার নাম হলো উৎপন্ন হলে। আজকে তুমি উৎপন্ন আজকে উৎপন্ন একাদশী, তোমার নাম হলো একাদশী। যদি কেউ একাদশী না করে তবে বাড়ির কেউ দোষী নয়, সে একাই দোষী। একাদশী মানে একাই দোষী। সবাই লক্ষ্য করুন, উৎপন্না একাদশী শুরু হলো এইভাবে। আমি আপনাদের বলে যাই, যারা জানেন, একাদশীর দিনে পঞ্চশস্য বারণ। কি কি বাবা? আসতে কি কি? চাল, গম, যব, সরিষা, ডাল। শাস্ত্র বলছে ওর মধ্যে পাপ লুকিয়ে থাকে, ওই জন্য এই দিনে যে ওগুলো খায় তার মধ্যে পাপ থাকে। চেষ্টা করবেন আপনারা, সবার ক্ষেত্রে সম্ভব হয় না, ধীরে ধীরে চেষ্টা করুন যেন আমরা সেই পথে আসতে পারি। মুসলিম সমাজে 30টা দিনের মধ্যে 30টা দিন রোজা রাখে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের ফল খেতে পাবেন, দুধ খেতে পাবেন, সবজি খেতে পাবেন, তবু আমরা একাদশী করব না। সবই খাচ্ছি ভাত আর মুড়ি ভাত দিয়ে, অথচ আমরা একাদশী করতে পারবো না। এর চাইতে দুঃখের আর কি হতে পারে? তাই আপনাদের কাছে নিবেদন রইল, একাদশী করুন, পঞ্চশস্য খাবেন না। চেষ্টা করবেন যারা একাদশী করেছেন আজকে রাত্রিতে কিন্তু নিজের বিছানায় শোবেন না, সবসময় কম্বল বা র্যাগ পেরে ভালো করে আরাম করে শোবেন। আর কালকে যখন পালন করবেন, যে খাবার না খেয়ে আপনি একাদশী করেছেন সে খাবার দিয়ে পালন করবেন। সবচাইতে বেস্ট হয় যদি জগন্নাথের মহাপ্রসাদ থাকে। যদি কারো কাছে জগন্নাথের মহাপ্রসাদ না থাকে তবে চিড়ে মুড়ি দিয়ে আমি করতে পারেন। ভগবানকে চিড়ে প্রসাদ অর্পণ করে পুজো টুজো দিয়ে তারপর আপনি চিড়ে প্রসাদ দিয়ে আপনি একাদশীর পালন ভঙ্গ করতে পারেন, একাদশী শেষ করতে পারেন। আসুন সবাই মিলে বলুন, একাদশী মহারানী কি, উৎপন্না একাদশী কি, উৎপন্না একাদশী কি। কীর্তন চলাকালীন আপনাদের কাছে বিশেষ নিবেদন রইল, কীর্তন শুনতে শুনতে কেউ যদি গল্প করে তাহলে উনি যেটা নিয়ে যাবার জন্য এলেন তার উল্টোটা নিয়ে যাবেন। আপনি নিতে এলেন পুণ্য, কিন্তু গল্প করলে আপনি নিয়ে যাবেন পাপ। তাহলে আপনি কোনটা নেবেন সেটা তো আপনার হাতে দায়িত্ব রইল। আপনি যদি গল্প করেন বা কারো গল্প শোনেন তাহলে আপনাকে পাপ নিয়ে বাড়ি যেতে হবে। আর যদি কৃষ্ণ কথা, হরি কথা ভক্তি ভরে শুনবেন তবে আপনি পুণ্য সঞ্চয় করে বাড়ি নিয়ে যাবেন। তবে আপনারা সাবধান থাকবেন। কি সাবধান? রাজা দশরথ যখন একদিন দেখলেন সিংহাসনে বসে তার সামনে চুলগুলো পেকে গেছে আর রাজমুকুটটা হেলে গেছে,
তখন মনে মনে ভাবলো আর রাজা হয়ে লাভ নেই, এবার দায়িত্ব রামচন্দ্রকে দেবো। মায়েরা, রাজা দশরথ দেখলো রাজমুকুটটা হেলে গেছে আর চুলটা পেকে গেছে, তার মানে আমাকে বলতে চাইছে মুকুটটা তোমার মাথায় থাকবো না, এবার রামের মাথায় যাবে। আচ্ছা মায়েরা, এই সংসারে বাবারা যারা কীর্তন শুনছেন, সংসারের মালিক তো আপনি আছেন, আধার কার্ডে আপনার নামটা আছে, কিন্তু দেখুন একজন মালিক আছে, তিনি জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ। তিনি তো জগতের মালিক, কিন্তু সংসারে একজন আপনাকে মালিক সেজে বসে থাকতে হয়। একজন কোন ব্যক্তি জিজ্ঞেস করলে বলবে আপনার বাড়ির মালিককে, তখন আপনার নামটাই করবে। তা আপনার রাজমুকুটটা হেলে গেছে, আপনি কখন বুঝবেন? যখন দুপুর 12টার সময় রৌদ্রে ঘেমে পরিশ্রম করে বাড়িতে এলেন, বৌমাকে এক গ্লাস জল চাইলেন, 2 ঘন্টা পর যখন 1 গ্লাস জল এলো, তখন বুঝবেন আপনারও রাজমুকুট হেলে গেছে। মনোনিবেশ করে শ্রবণ করবেন। আগামীকাল রাম রাজা হবে, রাজা দশরথ ঘোষণা করে দিলেন। মা কৈকেয়ী, বিমাতা কৈকেয়ী ফুলের মালা গাঁথছিল রামের গলায় পরাবে বলে, কিন্তু একটা মেয়ে পাশ থেকে কানে 20 মন্ত্র দিল। মালাটা কার জন্যে গাঁথছিস? বলে রামের জন্য। রাম রাজা হবে তো তুই তো ভিখারিনী হবি, কৌশল্যা তো রাজমাতা হবে, তোর কি দরকার আছে? রাজা দশরথ যখন যুদ্ধে গিয়েছিল, তুই তার সেবা করেছিলি, 2টো বর পাওনা ছিল, 1 বরে চেয়ে নে রামচন্দ্রের 14 বছরের বনবাস, আর 1 বরে চেয়ে নে পুত্র ভরতের সিংহাসন লাভ। মায়ের একটু জোরে বলবেন, যে মেয়েটি কৈকেয়ীর কানে 20 মন্ত্র ঢাললো, ওই মেয়েটির নাম কি? জোরে বলুন। বাবা এমনভাবে বলছেন আপনাদের পাড়ার লোক বোধহয়, মানে পাড়াতে পাড়াতে থাকে। ওনার নাম কি? কুজি মন্থরা। শুনে নিন আপনারা, খুব মন দিয়ে কীর্তন শুনছেন। আপনার পাশে যদি কেউ কানের সামনে গল্প করে, তাহলে বুঝবেন কুজি মন্থরার পার্টি আপনার সামনে বসে আছে। এর দিকে তাকালে আপনারও কীর্তন গৌর হরিবোল হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে এই ভাবটা দিন, একটু টোন ক্লিয়ার হচ্ছে না, জয় নেতাই বক্স পাচ্ছে না, সামনে বক্সে যে একটা টোন থাকবে, বক্স দিন, জোরে দিন, জয় নিতাই, জয় নিতাই। তো আপনাদের কাছে নিবেদন রইল, যদি কেউ আজকে কানের সামনে গল্প করে, তাহলে আপনি শুনবেন না, কেন বুঝবেন? কুজি মন্থরা এসেছে। মায়েরা, এই জগতে কেউ যদি বিষ খায়, তাকে হসপিটালে ভর্তি করলে সে বেঁচে যেতে পারে, কিন্তু কানের মধ্যে বিষ যদি কেউ নেয়, সংসারটা গোটাটাই নিতাই গৌর হরিবোল হয়ে যেতে পারে। তাই আমি বলবো, আপনারা সংসারে আছেন, গুরু কৃপায় বাস করছেন, গোবিন্দকে সঙ্গ করে। আমি বলবো আপনি বিষ নেবেন না, অমৃত নেবেন। আর সেই অমৃতের ব্যবস্থা কিন্তু কমিটি করেছেন, যা শুনবার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। জোরে বলুন রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে, জয়টা একটু জোরে হবে। শ্যাম সুন্দর কি, বেড়েছে আরো বাড়বে। মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি? মানে প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। দীক্ষা যারা মন্ত্র ভজন করেন, তাদেরকে বলি ভগবানকে ভজন করবেন কেন? বাচ্চা যখন জন্ম নিল, বাচ্চা কি খাবে আপনারা কেউ ভেবেছেন? বাচ্চা জন্মের পরে কি আপনার হরলিক্স ল্যাকটোজেন এনেছেন? বাচ্চা জন্মের পরে কি খাবেন ভগবান ভেবেছেন। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয়, যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে। মায়ের দুধটা খুব টক নয়, যাতে বাচ্চার অম্বল হয়ে যাবে। মায়ের দুধটা খুব মিষ্টি নয়, যাতে বাচ্চার সুগার হয়ে যাবে। আবার মায়ের দুধটা খুব গরম নয়, যেন বাচ্চার জিভ পুড়ে যাবে। গাছের মধ্যে দিলেন ফল, নদীর মধ্যে দিলেন জল। তিনি আমাদের জন্য এত কিছু করে পাঠালেন, আমরা তার জন্য কি করলাম? যদি আমরা করি তবে আমরা মানুষ, আর যদি না করি তাহলে মানুষ হয়েও কি মান হুঁশ, হুঁশ জ্ঞান আমাদের নেই। যারা মানুষ, মান এবং হুঁশ দুটো জিনিস যাদের মধ্যে থাকবে, তারা মানুষ হতে পারবে, বাকি মানুষ হতে পারবে না। তবে আপনাদের বলে যাই, দীক্ষা যারা নিয়েছেন তাদেরকে বলবো, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরেও কারণ। প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন যে কারো চোখে যদি কুটো ঢুকে যায়, চোখটা লাল হয়ে যায়, গড়গড় করে জল পড়ে, সামনে থেকে একজন এসে বলে দেখি 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 দেখি, তো চোখের কুটোটা বের করে দিই, পরিষ্কার দেখতে পাবি। যে চোখের কুটোটা পরিষ্কার করে বের করে দিল, উনি কিন্তু গুরু, আপনার চোখকে পরিষ্কার করে দিল। আমাদের সংসারে থাকতে থাকতে মনের মধ্যে প্রচুর ময়লা জমে যায়। এই ময়লাগুলোকে দূর করতে গেলে একমাত্র দরকার হচ্ছে শ্রী গুরুদেবের। তবে আপনাদের কাছে নিবেদন রইল, গুরু পাকা হতে হবে। কিন্তু আমি বলছি বলে কিছু মনে করবেন না, এগুলো সব রামকৃষ্ণদেবের কথা। বলে
জল জল খাবে ছেঁকে, আর গুরু কিনবে, গুরু দেখবে, করবে বেছে। গুরু কিন্তু বেছে করবে, যাকে তাকে গুরু করলে হবে না। একবার ভক্তিতে আপ্লুত হয়ে আপনি গুরু করে দিলেন তা বললে হবে না, আপনাকে বাঁচতে হবে রামকৃষ্ণদেবের কথা। গুরুকে দেখতে হবে গুরু কেমন, পাকা না কাঁচা। গুরু মন্ত্র যখন নেবেন, মন্ত্র নেবার পর গুরু আপনার বাড়িতে বারবার এসে বলবেন আপনাকে এই টাকাটাই লাগবে, একবারে না। আপনার বাবা হয়ে গেলেন তিনি। বাবা যেমন মেয়ের কাছে, ছেলের কাছে কোনো জিনিস চায় না, যেটা খুশি সেটা বাবা দেয়, এই ছেলে দেয়, মেয়ে দেয়, বাবা ওতেই সন্তুষ্ট হয়ে যায়, ইনি গুরু। আর যদি উনি বলেন যে আমাকে এই টাকাটা লাগবেই, তাছাড়া আমি এখান থেকে যাব না, আমি বহুদিন পরে এলাম, আপনি ভুল করছেন। উনি গুরু নন, উনি শোষক। এই জন্য গুরু কিন্তু পাকা করতে হবে। আপনার ছেলেকে টিউশন দেবেন, পাকা মাস্টার দেবেন, রেজাল্ট ভালো করবে। আপনি ডাক্তার দেখাবেন, আপনার রোগ হয়েছে, পাকা ডাক্তার দেখান, রোগ ভালো হবে। কাঁচা ডাক্তার দেখাবেন, রোগ বাড়বে। রামকৃষ্ণদেব বলল গুরু করবে কাঁচা নয়, পাকা করো। কাঁচা গুরু কারা? মন্ত্র দেবার আগে চুক্তি করে যারা। আর পাকা গুরু কারা? মন্ত্র দেবার আগে চুক্তি করে না যারা। মন্ত্র নিবি নে, হ্যাঁ দীক্ষা নেব, কিছু লাগবে না, না কেন, আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? ইনি হচ্ছেন পাকা গুরু। আমি আপনাদের বলতে চাই, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরেওয়া কারণ। মায়েরা দেখবেন প্রচুর জলের স্রোত, ওপর থেকে নিচে নামছে, একটা পুঁটি মাছ দেখবেন কিলবিল কিলবিল করে ওপর দিকে উঠে চলে যাবে। কিন্তু একটা হাতি, সে যদি যতই চেষ্টা করে উপর দিকে উঠবার, ওই জলের বেগে উঠতে পারবে না। কেন বলুন তো? হাতি জলকে আশ্রয় করে নাই, পুঁটি মাছ জলকে আশ্রয় করেছে। আমি যখন কীর্তন করতে এলাম, তখন দেখলাম এখানে একটা বাচ্চা ছেলে এই খুঁটিটাকে ধরে বন 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 করে ঘুরছে। ওর মা তাড়াতাড়ি এসে বলছে, এই শাক, পড়ে যাবি, কি হবে? কিন্তু ছেলে পড়ছে না, বন বন করে ঘুরছে। কেন বলুন তো? ও খুঁটিটাকে আশ্রয় করে আছে। ও জানে খুঁটি আছে, আমার পড়ার ভয় নেই। সংসারে খুঁটিকে গুরু। আপনার সমস্ত সংসারের সমস্যা, আপনার মানসিক সমস্যা, আপনার কষ্ট সব যেমন বাবাকে বলেন, আপনি গুরুকে বলবেন, তিনি সমস্যার সমাধান করবেন, ইনি গুরু। আর গুরু যদি আপনার সমস্যার সমাধান না করেন, তবে উনি কিসের গুরু? তাকে জানতে হবে। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, শূদ্র হবে তা নয়। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র, ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব জানেন, যিনি ব্যাখ্যা জানেন, যার কাছ থেকে এলে মানুষ কিছু শেখে, তাকে গুরু করলে জীবন সুন্দর হবে। নইলে যাকে তাকে গুরু করলে আপনাকে রাস্তায় পৌঁছে মরতে হবে, আপনার কোনো লাভ হবে। এই জন্য গুরু কিন্তু ভালো করবেন। কানে দিলাম ফিস ফিস, মাসে এলে কিছু করে দিস, এই গুরু করলে হবে না। কিন্তু গুরু করতে হবে পাকা। বারবার বলে যাই, কথাগুলো কিন্তু আমার নয়, সব একজনাকার কথা ধার করে আমি বলছি, সব রামকৃষ্ণদেবের কথা। তিনি কিন্তু বারবার বললেন, গুরু বাবা পেকে পাকা করো, নইলে কিন্তু গণ্ডগোল আছে। এই জন্য আপনাদের বলবো, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরে অকারণ। একটা কথা আপনাদের বলে যাই, যখন আপনি মন্ত্র ভজন করবেন আসনের ওপরে বসে, তখন কিন্তু মন্ত্রটা ভজন করার পর আসনটা তুলে আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন। সেই জলটা চোখে মুখে একটু নেবেন। তারপর আপনারা যারা পুরুষ মানুষ তারা বলবেন ওং শক্রাহা নমঃ, আর যারা নারী মানে মায়েরা তারা বলবেন শ্রী শক্রাহা নমঃ। এটা আপনাদের বলতে হবে। গুরু যদি পাকা হয় এটা আপনাকে শেখাবে। কেন না? আপনি মন্ত্র ভজন করছেন, আপনি ফল পাবেন না। ফলটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। আপনি বলেন না অনেক মন্ত্র ভজন করছি, ফল পাচ্ছি না, আপনি পাবেন কি করে? আপনার তো ভুল হয়ে যাচ্ছে। কেন? প্রত্যেকটি গুরুদেব পরিষ্কার করে বুঝিয়ে দেন কি, যে আসনের ওপর আপনি মন্ত্র ভজন করবেন, সে আসনটা তোলার পরে একটু জল দিয়ে দেবেন। তারপর জল দিয়ে চোখে মুখে লাগিয়ে করজোরে প্রণাম করে বলবেন, মায়েরা বলবেন শ্রী শক্রাহা নমঃ, আর মায়ে বাবারা বলবেন ওং শক্রাহা নমঃ। আপনার যে গুরুমন্ত্রের ফল, সেই ফল কিন্তু কেউ কোনোদিন চুরি করতে পারবে না। এই জন্য আপনাদের বলি, গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যান, তিনি হচ্ছেন গুরু। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু কিন্তু যাকে তাকে করবেন না, পাকা গুরু করবেন। আমি বহুদিন গুরু মন্ত্র নিইনি। কেন? আমি খুঁজে বেড়াচ্ছিলাম পাকা গুরু কোথায়। একদিন একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, আমার শ্রী গুরুদেবকে দেখতে পাচ্ছি আনন্দে বিগলিত হয়ে এরকম করে দাঁড়িয়ে আছে, আর বহু মানুষ প্রণাম করছে। আমি দূর থেকে কিছুক্ষণ দেখলাম যে ইনি কেমন মানুষ, দেখলাম যে এই তো ভালো মানুষ। তারপর যখন দীক্ষা নিলাম, বললাম কি লাগবে? বলছে কিচ্ছু না, তুই যে আমার ছেলে রে। হ্যাঁ, তখন থেকে দেখলাম প্রতিটি শিষ্যের কাছে ওই একই কথা, ভালো মানুষ কি। তখন বুঝলাম না, ইনার কাছে দীক্ষা নিতে হবে, তবে কিন্তু জীবন সুন্দর হবে। আপনাদের এখানে যে গান হচ্ছে এই জায়গাতে, আপনাদের ছেলের নাম আমি কিন্তু আমার ছেলে মেয়ের নাম কিন্তু আমি আমার বাবা রেখেছিলেন। দুটি আমার কন্যা, বড় কন্যার নাম ভাগ্যলক্ষ্মী আর ছোট কন্যার নাম শুভলক্ষ্মী। এটি আমার বাবা রেখে গিয়েছিলেন, ভালো নাম রেখে গিয়েছিলেন।
আপনাদের এই বর্ধমানে কিন্তু একটা জায়গাতে আমার শিষ্য আছে যারা আমার কাছে মন্ত্র নিয়েছেন, তারা আমাকে বলেছিল বাবা কোথায় গান আছে, আমি কিন্তু বলিনি যে এখানে গান আছে তোমরা আসবে, একবার বলিনি, আমি চুপচাপ আছি। কেন না, আবার তারা কষ্ট করে আসবে, অনেক দূর দূর থেকে চলে আসবে আর কি, বর্ধমান এলাকাতে প্রচুর আছে যারা আমার কাছে মন্ত্রগত হয়েছেন, তো তারা কিন্তু চলে আসবেন, কেন কষ্ট করে আসবে, বাবা কী করছে দেখি একবার, স্টেজে দেখিনি। তা আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন একটু সুন্দরভাবে শুনবেন। নাম কিন্তু ছেলের নাম ভগবানের নামের সঙ্গে রাখবেন, কৃষ্ণ বিষ্ণু নারায়ণ এগুলো নামবেন। এখন বলে ওসব নাম কে রাখে, এখন তো অন্য নাম রাখে। একটা নামের কথা বলে রাখি আপনাদের, প্রায় আমাকে ফোন করে অনেকে বলে, আপনাদের একটা কথা বলে দিলাম, 62 96 14 14 27 আমার নাম্বার। যদি কারো কোনো প্রশ্ন জানার ইচ্ছা থাকে আপনারা করবেন, কিন্তু প্রশ্ন করবেন কথাই নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আপনাদের প্রশ্ন করুন, আপনাদের উত্তর কিন্তু আমরা দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার বলে দিই, 62 96 14 14 27। অনেকে প্রচুর প্রশ্ন, দিনের মাথায় 150টা ফোন এলে 120টা শুধুমাত্র প্রশ্ন আর 30টা বাইনার জন্য প্রত্যেক দিন, এই জেলা ওই জেলা থেকে বাইনার জন্যে, আর 120টা ফোন কিন্তু খালি জানার। বিশেষ করে 120টার মধ্যে 80 জন তো মায়েরাই থাকেন, খালি এটা কি ওটা কি, মানে এত জানছে তবু বলে জানবো। ঠিক আছে, জানার ইচ্ছা আছে, অবশ্যই জানবেন, আমি চেষ্টা করবো, আমার যত ক্ষমতা আছে আপনাদের নিশ্চয়ই জানাবার চেষ্টা করব, কিন্তু বারবার ফোন করে নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জেনে নেবেন, প্রশ্ন করবেন, উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার বলে রাখি আপনাদেরকে, আমাকে প্রায় বলে নাম রাখুন বাবা, আমার মেয়ে হয়েছে, আমার ছেলে হয়েছে, এই তিথিতে হয়েছে। ঝাড়খণ্ডে আমি প্রচুর গান করতাম, যখন ইউটিউবে আমাকে দেখেন না, ঝাড়খণ্ডে গান করতাম, একটা গ্রামে গান করতে গেছি, একজন ভদ্রলোক প্রতি আসলে কীর্তন শুনতে যাই, বললাম দাদা আপনি আসেন, আপনার স্ত্রী আসে না কেন? বলে আমার স্ত্রী বড় অভিমান। বলে কেন? সে ছেলে মেয়ের মা হতে পারে নাই, ওই দুঃখ করে বলে কীর্তন শুনে কী লাভ আছে, আমি মাও হতে পারলাম না। আমার দেখুন এক কাজ করুন, মা হবে, ভগবানের নাম শুনুক। বলছে না আপনি একটু আশীর্বাদ করে দিন যেন হয়। বললাম তোমার ঘর ভেঙেছে, তুমি প্রার্থনা করো ভগবানকে, আমি কেন করবো? তাহলে আমি বলে দিলাম যাও তোমার ছেলে মেয়ে কিছু একটা হবে। এখন বলাও না, আর কীরকম লেগেও গেছে। মা হয়েছে কি, পরের বছর একটা সন্তান হয়েছে, পুত্র সন্তান। এখন কীর্তনের শেষে এসে বলছে বাবা, বলে কি হয়েছে? আমি কি হয়েছে? ছেলে। নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার তাহলে ঠিক আছে, নাম রাখলাম, কোন তিথিতে কীভাবে কি জন্ম নিয়েছে সব কিছু বললো। বললাম তোমার ছেলের নাম রাখলাম কি? দিগম্বর। বলছে বাহ, দারুণ নাম, খুব সুন্দর। এখন দিগম্বর নাম রাখলাম, 2 বছর ওদিকে যায়নি, 2 বছর পর আবার এক জায়গায় গান করতে গেছি, তখন আমাকে এসে বল দিয়ে বাবা, বলে কি খুশির খবর? বলে কি এবছর আর একটা হয়েছে। আমি বললাম বাবা হয় না তোমার আবার লাইন দিয়ে দিয়েছে। বলছে হ্যাঁ এবছর আর একটা হয়েছে। তো বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার নাম আমি রাখতে পারবো না। বলে কেন? নাম রাখা আমার পক্ষে সম্ভব নয়, আমার আর ওসব নাম রাখার ইচ্ছেও নেই, আর আমি পারবো না। তবে বলো কোন কোন তিথিতে কীভাবে জন্ম নিয়েছে সব কিছু বললো। শেষে বললাম এবার ছেলের নাম হলো কৃষ্ণদাস। চলবে না? বলছে চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। আপনারা তো দুর্গা পুজোয় জামা কাপড় কিনবেন, খালি ম্যাচিং চাই, বর 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 যেমনই হোক না কেন। কি যে পোশাক চলছে দাদা, বাবারে, আমি তো কিছু মাথা মন্দ খুঁজেই পাই না। বলে এটার ম্যাচিং, ওটার ম্যাচিং, কি আবার ইউ কার্ড, ভি কার্ড, ডব্লু কার্ড, সি কার্ড, গোষ্ঠীর পিন্ডি কার্ড, নেড়া কার্ড, কত রকমের কার্ড চলছে। শেষে কোন জায়গায় পৌঁছাবো আমরা কিছু খুঁজে পাচ্ছি না আর কি, কত সব চলছে আর কি। না কেউ অপরাধ নেবেন না, আমি বলছি অনেক মায়ের কিন্তু যারা যায় না বিউটিউবার, তারা ঠিক বলছে, আমাদের পাশে কিন্তু ঠিকই বলছে। তো মায়েরা সবাই লক্ষ্য করুন যে এখানে বসে আছেন। এখন যেই না বললাম যে তাহলে কী নাম রাখবো, কৃষ্ণদাস, বলছে না হলো না, বলে কি ম্যাচিং চাই। বললাম তাহলে দিগম্বর নাম রেখেছি, এবার নাম রাখলাম নটম্বর। দারুণ রেখেছি। নাম রেখেছেন, অতি মিষ্টি নাম, খুব আনন্দে চলে গেছে। বছর 3 পরে গেছি, আবার এসেছি দাদা। এরা বলছে কীর্তনে কি মজা আছে, বুঝতে পারছেন তো? আমাকে বলে অনেক কীর্তনে তো ফাঁকা হয়ে যায়, আপনার হয় না কেন? বলে হবে কেন, চাটনি মশলা সব জিনিসই থাকে আর কি, মানে প্রতিটি শিক্ষামূলক কথা আছে, কিন্তু একটা শিক্ষার বাইরে নেই। আপনারা যারা বিচার করবেন দেখবেন শিক্ষামূলক কথা কীরকম। এখন লক্ষ্য করুন, বলছে এবার ছেলে হয়েছে, বললাম নাম রাখতে হবে। আমার দাদা আমি আর পারবো না। বলছে নাম আপনাকে রাখতে হবে। বললাম তাহলে বড়টার নাম কী রেখেছিলাম? দিগম্বর। এটার নাম কি? নটম্বর। এটার নাম কি? ম্যাচিং চাই। বলছে হ্যাঁ আমাদের শীতম্বর। যাক ভালো নাম রেখেছেন, দিগম্বর নটম্বর। বললাম বাবা আর তুমি এসো না, যা করবে করবে। বলছে আর আমি আসবো না। বছর 5 ওইদিকে গান করতে যাই নাই, বুঝলেন কি, বছর 5-7 পরে আমি যখন গেছি তখন দেখছি ভদ্রলোক বসে আছে দিগম্বর, শীতম্বর, নটম্বর কিনি। কীর্তনের শেষে এসে হ্যাঁ দিগম্বর, এখন নটম্বর যত বড় হয়েছে দিগম্বর এটা অনেক বড় হয়ে গেছে। এখন আমি বলছি অনেক বড় হয়ে গেছে। তখন ওকে বললাম দাদা এবার কিন্তু আপনার স্ত্রীকে আনা উচিত ছিল। বলছে দাদা খুব লজ্জার কথা। বলে কেন? দিগম্বর, নটম্বর, শীতম্বর হয়েছিল, ভালো হয়েছিল, এবার একসঙ্গে দুটো হয়েছে। না আমাকে বলে নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমার নাম আমি আর রাখতে পারলাম না, নাম আপনাকে রাখতেই হবে।
যেই না বলছে নাম রাখতে হবে, আমি তো গাড়ি ছেড়ে দিয়েছি, ড্রাইভারকে বললাম ভাই চলো আর নাম রাখা যাবে না। ও কিন্তু গাড়ির গেট ধরে চাকা পাকা পায়ে লেগে যেতে পারে। দাঁড়াও কি বলতে চাইছো? বলছে নাম আপনি না রাখলে আমি গাড়ির চাকাতে শুয়ে দেবো, তো বাচ্চা নাম রাখতে হবে। আমার দাদা তাহলে এক কাজ করো, বড় ছেলের নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, 3 নম্বর সিতম্বর, এবার নাম হলো নভেম্বর আর ডিসেম্বর। তাই তো নেই যেটা বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনাদের আসরটা একটা নতুন নাম দিয়ে গেলাম আমি। আজকে প্রথম এলাম আপনাদের আসর, এখান থেকে কেউ ফোন করলে আমাকে বলবেন আসরটার নাম দিয়ে গেলাম। কি নাম দিয়ে গেলাম? দেখবেন টেলিভিশন দেখবেন বা ইউটিউব দেখবেন, আমি একজনের প্রচণ্ড ভক্ত, আমার আইডিয়াল। তিনি হচ্ছেন একজন কথাবাচক বিখ্যাত হিন্দিতে, তার নাম হচ্ছে মুরারি বাপু, 85 বছর বয়স। আমি ছোট থেকে ওনার কথা শুনি এবং আমার ইচ্ছা ওনার ছবিটাকে সামনে রেখে আমি কীর্তন গান গাই। কি বাড়িতে ওনার ছবি আছে আমার কাছে, মোবাইলে ধরা আছে, ওনাকে প্রণাম করি। এখন 85 বছর বয়স, উনি সুন্দর সুন্দর কথা বলতে পারেন। এই জন্য ওনার কাছ থেকে আমি কীভাবে কথা বলতে হয়, কীভাবে মানুষকে অ্যাট্রাকটিভ করতে হয়, ওনার কাছ থেকে শিখেছি। এই জন্য মুরারি বাপু, দেবকী নন্দন ঠাকুর, চিন্ময় বাপু, এরা বিখ্যাত হিন্দি কথাবাচক, খুব দারুণ বলে আর কি। আস্থা চ্যানেল, সংস্কার চ্যানেলে দেখবেন। তো আজকে দেখতে পেলাম আমি আপনাদের এই জায়গাটা বর্ধমান জেলাতে, গ্রামটার নাম কিছু আছে নাকি জায়গাটা? কাঞ্চননগর। তো সে তো খুব ভালো, কাঞ্চন মানে সোনা, সোনার নগর। এখানে সোনা অনেক আছে না, সোনা মানে ওই সোনা নয়, ভক্ত সোনা আছে, ভক্ত সোনা আছে। কিন্তু আমি কাঞ্চননগরে একটা নাম দিয়ে গেলাম আজকে, এই আসরটার নাম দিয়ে গেলাম কাঞ্চননগরের আস্থা চ্যানেল। এখানে এলে সবাই ভগবানের প্রতি আস্থা জন্মাবে। নিতাই গৌর হরি বল। যদি এখান থেকে কেউ কোনোদিন ফোন করেন তাহলে বলবেন, হ্যাঁ যদি ফোন করেন, বেশ বেশ বেশ। আরেকটা লক্ষণ আপনার দেখতে পাচ্ছি, আস্তে আস্তে একটা লক্ষণ দেখলাম, একটা ভালো লক্ষণ দেখলাম। আমি জন্মাষ্টমীতে ত্রিপুরা গিয়েছিলাম ফ্লাইটে, আমি প্রায় 7-8 বার গেছি, আগামীতে আবার যাব ত্রিপুরা। ওরা বাংলা ভালো বলতে পারে না, বুঝতে পারে। আমরা যেমন বলি দাদা কেমন আছেন, ওরা বলে কেমন আছেন নি প্রভু, কেমন আছেন নি, মানে এরকম করে কথা আর কি, কেমন আছেন আর কি তার মানে। তো ওখানে কিন্তু ত্রিপুরাতে প্রচুর ভক্ত, আমার প্রচুর কাতারে কাতারে ভক্ত, মানে ওনারা আমাকে ছাড়া কিছু চিনতে পারে না। ওনাদের ওখানে বেশি গান টান গাইলে হবে না, খালি রামায়ণ মহাভারতের তত্ত্বকথা ভালো ভালো বলতে হবে, বাস আর কিচ্ছু না। ওরা ওইটাই শুনবার জন্য হাঁ করে বসে থাকে। তো আমি ত্রিপুরা গিয়েছিলাম, এবারে তো প্রতিটি ত্রিপুরার আসরগুলোতে মায়েদেরকে বলি উলুধ্বনি দিন, উলুধ্বনি এমন দিতে শুরু করে বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন, সে 1 ঘন্টা দিতে বলে 1 ঘন্টায় দেবে আর কি। তা আপনাদের কিন্তু মিল রয়েছে, আমি বলছি বন্ধ করুন তবু দিচ্ছেন, খুব ভালো কিন্তু লক্ষণটা। আপনাদের যদি কেউ ওখান থেকে ফোন করে হোয়াটসঅ্যাপে, তাহলে বলবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে আমি কাঞ্চননগরের আস্থা চ্যানেল থেকে বলছি। আজকে এখানে কমিটির ছেলেরা খুব সুন্দর সুব্যবস্থা করেছে, যে বাড়িতে রেখেছে সুন্দর ব্যবহার, সুন্দর রেখেছে। ছেলেগুলোর ভক্তি খুব, যার বাড়িতে আমি সেবা করেছি তিনি তো খুব ভালো মানুষ। আর যতগুলো ছেলে আমার কাছে যাচ্ছে সবার নাম তো আমার জানা নেই, কিন্তু যেন মনে হলো আমার কাঞ্চননগরটা নিজের ঘরের মতো হয়ে গেল। আপনারা আমাকে দেখা করতে গিয়েছিলেন, প্রতিটি জায়গাতে এরকম করে ভিড় করে যায়। দুপুরবেলায় ঘুমাই তবু এমন দরজায় ধাক্কা মারবে যেন কিছু বিপদ হয়ে গেছে বোধহয়, কিন্তু দর্শন করার জন্য। বাবা মা যেমন আচার করবে সন্তান সেরকম করবে। মামা অন্তরা আপনারা এতক্ষণ ধরে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, খুব ভালো লেগেছে। অন্যান্য জেলায়, প্রত্যেকটি জেলায় যায় মানুষ এরকম ধৈর্য ধরে বসে থাকে। নদিয়া থেকে আরম্ভ করে মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আসাম, কোচবিহার, জলপাইগুড়ি, প্রত্যেকটি জায়গার মানুষ ভক্তি ভরে কীর্তন শুনে। এই ভক্তিটা আপনাদের মধ্যে থাক। সনাতন ধর্মকে সম্মান দিন, মহাপ্রভুকে সম্মান দিন। আপনি নিজে ভগবানের নাম করতে পারবেন না, কোনো অসুবিধা নেই। আপনি অন্যজন যদি করে তাকে সমর্থন করবেন, ভাই তুমি করো, কোনো অসুবিধা নেই, তোমাকে সমর্থন করলাম, তোমার সঙ্গে হাত তুললাম। একবারে কেউ কোনোদিন বাধা দেবেন না। যদি কেউ বাধা দেয় তবে চাপাল গোপালের মতো তার অবস্থা। আপনাদের সামনে একটা নিবেদন রাখি, যে যেখানে বসে আছেন মায়েরা, এই গানটি গাইবার আগে একটা কথা আপনাদের বলে যাব, যে দুর্গাপুজোয় যে নবরাত্রি হয় না, জোরে বলুন হ্যাঁ। এই নবরাত্রি কিন্তু বাঙালিরা করে না, বেশিরভাগ ক্ষেত্রে অবাঙালিরা করে। নবরাত্রি দেখবেন কৃষ্ণপক্ষের অবসান হয়, আর দেবীপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নবরাত্রি হয়। তো আমি আপনাদের বলবো, দেবীপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত প্রত্যেক মায়েরা দুর্গাপুজোর দিনে এই কাজটা করবেন, বিরাট মঙ্গল আছে। আপনারা শুনে নিয়ে যান, আপনাদের কাজ আছে। ইতিপূর্বে গণেশ চতুর্থী থেকে আরম্ভ করে যতগুলো উৎসব আছে আমাদের, সব উৎসব আমি ইউটিউবের মাধ্যমে ব্যাখ্যা করে দিচ্ছি। MK স্টুডিও অহনাস্টা কীর্তন আপনারা শুনতে পাবেন। খুলবেন, দেখবেন, যে সার্চ করবেন, প্রত্যেকটা জিনিস বেরিয়ে যাবে। প্রতিটি সময় যে সমস্ত পুজোগুলো হচ্ছে সেগুলো সব বলে দিচ্ছি। এখন পুজোর আগে যেহেতু কীর্তনগুলো হচ্ছে, শুধু দুর্গা পুজো সম্পর্কে বলে দিলাম। কিছু কিছু তথ্য আবার কালকে আমি ওখানে যাব, ওখানে আবার আলাদা আলাদা বলবো। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আমি বলতে চাই, নবরাত্রি যদি পালন করতে কেউ না পারেন,
তাহলে 9 দিন ধরে কিন্তু প্রত্যেকেই বাড়িতে মানে দেবী পক্ষের শুক্ল প্রতিপদ থেকে আপনারা একবারে নবমী পর্যন্ত 9 দিন বাড়িতে একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। মায়েরা সবাই শুনে রাখুন নিজের মঙ্গলের জন্য। মা আসছে ঘরে ঘিয়ের প্রদীপ সবাই জানাবেন একটা করে, এবং সেই প্রদীপের সলতে কিন্তু কোনো মতে সাদা হবে না, সেই প্রদীপের সলতে হবে লাল সুতো দিয়ে হবে, অথবা আপনি লাল কাপড় কেটে সলতে করতে পারেন। খুব মাথায় রাখবেন, কি ঘিয়ের প্রদীপ বলেছি, লাল সলতে দিয়ে। নবরাত্রি 9 দিন সন্ধ্যেবেলায় একটা মানে মা দুর্গার চিত্রপট আপনার বাড়িতে রাখবেন, একটা ঘট আনবেন, হ্যাঁ, সেখানে জল রাখবেন, আমের শোকা রাখবেন। আর কি করবেন না, মা দুর্গার সামনে বাড়িতে চিত্রপটের সামনে 9 দিন ধরে এই কাজগুলো আপনারা করুন, আপনাদের লাভ আছে। দুর্গা মন্দিরে যা হচ্ছে, থিম হচ্ছে, যা হোক, আপনার ভক্তিটুকু বাড়িতে বজায় রাখুন। প্রত্যেকটি মায়ের কাছে কর্তব্য, কারণ বাবারা নিজে নিজে কাজে থাকবে, দাদা ভাইরা নিজের ডিউটি থাকবে, সব দায়িত্ব কিন্তু আপনাদের, সংসারে মঙ্গল করার জন্য সব দায়িত্ব আপনাদের, কারণ ঘরের লক্ষ্মী আপনারা। না আমি একটা কথা বলবো, আপনারা বলে না সংসার করেছি, আমরা সংসার করেছি। আচ্ছা মায়েরা, সত্যি কি আমরা সংসার করেছি? সত্যি কি সংসার করেছি? কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाई भाई। আচ্ছা সংসার করেছেন। আচ্ছা মায়েরা সংসার করেছেন তো? আমি একটা কথা পড়েছিলাম, দেখুন তো ঠিক হচ্ছে কিনা। সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক। বাবারে কি পাওয়ার দেখুন, মায়েরা যা বলছে দাদা ভাই বলছে না রমণীর গুণে। এক হাতে তালি বাজে, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শুনে। এক হাতে তালি বাজে না। এইবার বলে রাখি মায়েরা সবাই শুনুন, আপনি প্রতিদিন ওই চিত্রপট দুর্গার মূর্তির সামনে কি দেবেন, ভালো করে শুনবেন, কি দেবেন? প্রতিদিন লাল ফুল দেবেন, না পারলে সাদা অপরাজিতা ফুল দেবেন। মা দুর্গার প্রিয় ফুল হচ্ছে অপরাজিতা ফুল, সাদা, খুব প্রিয় ফুল। যদি কেউ কোনো দিন মাকে দিতে পারে, মা দুর্গাকে, মা অতীব খুশি হয়, কথাগুলো মনে রাখবেন খুব। তৃতীয়, মাকে প্রত্যেক দিন ফল মিষ্টান্ন প্রসাদ রাখবেন। চতুর্থ, মা দুর্গার চিত্রপটের সামনে একটা গণেশ মূর্তি একটা পানের ওপরে বসিয়ে রাখবেন, একটা পানের ওপরে একটা গণেশ মূর্তি বসিয়ে রাখবেন। আর শেষ হচ্ছে 100খানা লবঙ্গ দিয়ে, 100টা লবঙ্গ দিয়ে মালা করে মায়ের গলায় পরিয়ে দেবেন। এই নবরাত্রিতে যদি এই কাজগুলো করতে পারেন, এর জ্যোতিষশাস্ত্র বলে দিয়েছে বিরাট লাভ। একবার আপনারা করে দেখুন, ইউটিউবের মাধ্যমে প্রচুর মানুষ শুনবে। আজ আপনাদের সামনে বলে গেলাম, এই কথাগুলো পুনরাবৃত্তি আপনারা ইউটিউবের মাধ্যমে শুনবেন। এই নবরাত্রি আপনারা পালন করুন। নবরাত্রিতে দেখবেন অনেকে অন্ন টন্ন কিছু খায় না, অনেকে খায় না, কিন্তু সেটা সারা পারে, আপনারা পারবেন না, আপনারা আনন্দ করবেন কিন্তু থাকবেন। তবে একটা কথা আপনাদের বলে যাই ফাঁকে, দুর্গা পুজোর সময় প্রত্যেকটি দাদা ভাইদেরকে বলে দিলাম, বড়দের যা করেছেন, আর আপনি বাধা দিতে পারবেন না। ছোট ছোট বাচ্চাদের বাজারে নিয়ে যাবেন, ছেলে কি মেয়ে, কোনোদিন কাটা পোশাক কিনে দেবেন না। কেন বলে রাখি, আপনার 2 বছরের বাচ্চা মেয়ে যার আছে, আপনি বাজারে গেলেন তাকে কাপড় কিনে দিতে, বাচ্চা মেয়েটাকে খাটো কাপড় কিনে দিলেন, মেয়েটি ভাবলো, আপনি বলেন ছোট্ট মেয়ে, কোনো অসুবিধা নেই। ওই মেয়েটাকে দিতে মেয়েটার ওইটাই অভ্যাস হয়ে যাবে। মেয়ে যখন 16 বছর বয়স হবে, বাবাকে আর ডাকবে না, নিজে বাজারে গিয়ে কাটা পোশাক কিনবে, রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করে নিয়ে যাবে। 8 দিন পর মেয়ে যখন ঘরে ফিরবে, তখন বাবা তাকে বলবে, মারবো চর, তুই কাটা পোশাক পরে গেছিস, এই দেখ তোকে কিডন্যাপ করে নিয়েছে, কী ভেবেছিস তুই? মেয়েটাকে চটটা মারবার আগে আপনার গালে মারুন, আপনি মেয়েটাকে তৈরি করে দিয়েছেন। হিন্দু সমাজের মানুষের কাছে যদি প্রদীপ পালের এই কীর্তন হয়, চৈতন্য জাগানো হিন্দু সনাতন ধর্মকে গড়ে ওঠার, প্রত্যেকটি ধর্মকে সম্মান দিয়ে, তাহলে যে কথাগুলো বলে যাব, আমি থাকি আর না থাকি, আপনাদের একদিন কাঁদতে হবে বসে বসে, যদি আবার সেই পথে আপনারা হাঁটেন। তাই বলবো, মেয়েদেরকে মেয়ের মতো পোশাক দিন, ছেলেকে ছেলের মতো পোশাক দিন, দেখবেন সমাজ সুন্দর থাকবে। মেয়েদের লজ্জা আবরণ করবার, অন্যান্য জাতির মেয়েরা ছেলেরা লজ্জা আবরণ করে যায়। আমি আপনাদের বলে যাই, এবছর দুর্গাপূজা একটা জায়গাতে আমি গান করে ফিরছিলাম, খুব লজ্জার ব্যাপার। 2:30টার সময় ঢুকেছি, এরা বললো, দাদা চলো একটু ঠাকুরটা দেখে নি, ভালো জায়গা, প্রচুর মূর্তি হয়েছে, হ্যাঁ ভালো প্যান্ডেল হয়েছে, দেখে আসি। দেখতে গেছি, আপনি চমকে যাবেন, একটা গাছের আড়ালে দেখছি 3টে 18-20 বছরের মেয়ে আর 4 জন ছেলে 20 বছরের, সিগারেট খাচ্ছে, মদের বোতল হাতে, আর একটা ছেলে একটা মেয়ের পিঠে চাপড়াচ্ছে, ওই মেয়েটি আবার ছেলেটার পিঠে প্যান্ডেলের পেছনে চাপড়াচ্ছে।
আমার সবচাইতে ধিক্কার দিচ্ছি বেহায়া বাবাগুলোকে আর বেহায়া মাগুলোকে, রাত্রিবেলায় 18 বছরের মেয়েগুলোকে ছেড়ে দিয়েছে। একটু লজ্জা করে না? মেয়েটাকে একাই ছাড়লে কেন? তোমার মেয়ে যে একটা খারাপ কাজ করে ঢুকবে না, তুমি জানলে কি করে? তোমার মেয়েকে দিয়ে তুমি সমাজ নষ্ট করাচ্ছ, তুমি তো দেশদ্রোহী লোক, তুমি সমাজ বিরোধী লোক। মেয়ে অ্যাডাল্ট হয়েছে বলে এই হয় নাই যে মেয়েকে আপনি ছেড়ে দেবেন, তা নয়। প্রত্যেকটি বাবাকে বলবো, আগামী পূজার সময় পুলিশ প্রশাসন কত দায়িত্ব পালন করে আমাদের জন্যে, সরকার কত কিছু আমাদের জন্য ব্যবস্থা করছেন যাতে আমাদের সব সুরক্ষা হয়, কিন্তু আপনারাদেরও তো কিছু দায়িত্ব আছে। যেন মেয়েকে, অন্তত 18-20 বছরের মেয়েকে বা ছোট মেয়েদেরকে একা মেলাতে, দোকানে বা কোনো ঠাকুর দেখতে ছাড়বেন না। আপনারা সঙ্গে নিয়ে যাবেন, সঙ্গে নিয়ে আসবেন, দেখবেন সমাজ সুন্দর হবে, আপনাদের ছেলে মেয়েও সেফ থাকবে। নেতাই গৌর। কবিরাজ কে রে? কে? আমি পাশের বাড়ির ছেলে, পাশের গ্রামে। আমার বাবার খুব পেটে যন্ত্রণা, একবার আমার বাবাকে দেখতে যাবে চলো। কী হয়েছে তোর বাবার? আমার বাবার পেটের যন্ত্রণা হয়েছে। জানো কবিরাজ, ছোটোবেলায় আমি মায়ের পেটে ছিলাম, জন্ম নেবার পর আমার মা মরে গেছে। লোকে আমায় আঙুল দেখিয়ে বলে, তুই তোর মাকে খেয়ে নিয়েছিস। আচ্ছা, আমি কি অপরাধী হতে পারি বলো তো? আমি আপনাদের কাছে নিবেদন রাখি, এতক্ষণ ধরে কীর্তন আপনারা শুনলেন, 7:30 থেকে বসে 11টা পেরিয়ে যাচ্ছে, আপনারা বসে আছেন। আপনাদের কাছে একটা নিবেদন রইল, শেষ নিবেদন, যে যেখানে বসে আছেন এতক্ষণ ধরে কীর্তন শোনা, আপনাদের সার্থক হবে যদি এই কাজটা করতে পারেন। কি? কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আলাদা ব্যাপার। গুরুকে বাবা বলবেন, অবশ্যই বলবেন। তার আগে আপনার বাড়িতে জন্মদাতা পিতা মাতাকে ভালো না বেসে ওই বাবাকে বাবা বললে আপনার কোনো লাভ নেই। পরিষ্কার কথা। নিজের বাবার পা ধরবে না, তুমি অন্য কোথাও গিয়ে পা ধরবে না, কৃষ্ণ ক্ষমা করবে না। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন, প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি সেই যদি কেঁদে বেড়ায়, তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস, কৃষ্ণ কোনোদিন পাবি না। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ বা গুরুদেব, বেদকর্ম কুলধর্ম ধর্ম শিখিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে, তাকে আগে স্মরণ করবি। তৃতীয় গুরুকে ভগবান নিজে মুখে বলেছে, আমি কেমন? তেষাং সতত যুক্তনাং ভজতাং প্রতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তং নমামি মাম পর্যন্তিতে। ওরে, কেউ যদি ভক্তি ভরে আমার সঙ্গে যুক্ত থাকে, আমার নামের সঙ্গে যুক্ত থাকে, ভজনা করে, আমি তাকে কৃপা করি। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। এ জগতে যার মা নাই তার কে, এ জগতে যার বাবা নাই তার জীবনে আসল লোকটা নেই। এই পৃথিবীতে দুজন আছে, বাবা আর মা, তারা সন্তানকে ভালোবাসতে পারে। যে ভালোবাসা দেয় পৃথিবীতে, এর ওপরে ভালোবাসা কেউ দিতে পারে না। তাকাবেন, বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। যেদিন দুজন চলে যায় সেদিন সংসার শেষ হয়ে যায়। আপন বলতে কেউ থাকে না, তোমার ব্যথার ব্যথী, দুঃখের দুঃখী কেউ থাকে না। ছেলেকে অক্লান্ত পরিশ্রম করে বাবা না খেয়ে না পড়ে মানুষ করছে। মা লোকের কাছে গর্ব করে বলছে, আমি না খেয়েছি, মেয়েকে হোস্টেলে ভর্তি করেছি, আমার মেয়ে বড় কিছু হবে। কিন্তু নিবেদন সব ছেলে মেয়ের কাছে, মা বাবার বাধ্য হও, মা বাবার অবাধ্য হইও না। মেয়েরা দেখবেন বাপের বাড়ি তখন থেকে যায় না যখন থেকে তার মা বাবা মারা যায়। কোনো মেয়ে সহজে বাপের বাড়ি যায় না, মা বাবা মরে গেলে যায় না। সবাই লক্ষ্য করুন, আপনারা যে কীর্তন শুনতে এসছেন, রাত্রি 12টার সময় যখন বাড়ি যাবেন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, কিন্তু একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা। একমাত্র তোমার শেষ ভাবনার পথ মা। মায়ের মতো, মায়ের মতো আপন কেউ হয় না, আপন কেউ হয় না। মাকে কেউ যেন কোনোদিন কাঁদায় না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে বর্ধমান শহরে বড় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়।
কিন্তু মা বাবার জায়গা হয় না, এমন ছেলে জন্ম দিয়ে সংসারে লাভ হয় না। মায়ের মতো আপন কেউ হয় না। মায়ের কথা অনেক বলেছি, আপনাদের লীলার দিকে যাচ্ছি, প্রসাদটা আপনারা পাবেন। ছোট্ট রঘুনন্দনকে বাবা বলল, রঘু তুই আজকে পুজোটা কর, ভক্ত প্রহ্লাদ ধ্রুব খেয়েছে তোর হাতেও খাবে, ভক্ত প্রহ্লাদেতে ভগবান খেয়েছে ধ্রুব হাতে কি তুইও খাবে। সবাই মাথায় কাপড় নিয়ে দর্শন করুন। তার বাবা গেল কোথায়? চিকিৎসা করতে। ছোট্ট ছেলেটা বলল, বাবা মন্ত্র বলতে হবে না? বলে মন্তর মন্তর মন্তর। আরে শুদ্ধ মন যদি থাকে তাহলে মন্ত্রের কোনো দাম থাকে না, শুদ্ধ মনের দরকার আছে। ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকেছে, 5 বছর বয়স। দেখুন লক্ষ্য করুন, গোপীনাথকে বলছে, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ঘনশ্যাম ও গো গোপীনাথ ঘনশ্যাম। গোপীনাথ উলধ্বনি। ও গো গোপীনাথ তুমি ঘনশ্যাম শ্যাম শ্যাম। গোপীনাথ ঘন রঘুনন্দন বলছে, ও বুঝেছি তুমি বাবার কাছে এত নাড়ু খাও, আমার কাছে খাচ্ছ না কেন? ও বাবা তোমাকে চন্দন দিয়ে সাজিয়ে দেয়, বাবা তোমাকে তুলসী পত্র দেয়, গঙ্গা জল দেয়, কিন্তু গো গোপীনাথ আমার কাছে গঙ্গা জল নয়, আমি কি দেব? তবে সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, গঙ্গা জল নাইবা রইল, নয়ন জল দিয়ে গোবিন্দের চরণ সেবা করো। চন্দন কিনবার পয়সা নাইবা রইল, ভক্তি চন্দন দিয়ে গোবিন্দের সেবা করো। তুলসী পাতা নাইবা রইল, মন তুলসী দিয়ে তোমার সেবা করো। বারবার রঘুনন্দন বলছে, গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও, কোনো মতে খাচ্ছে না। তখন রঘুনন্দন 5 বছরের ছেলে গোপীনাথের পায়ে মাথা ঠুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে এই জগতে মানুষ সোনার থালায় রূপোর থালায় কত পায়েস দেয়, কিন্তু তুই আমাকে সোনার থালায় রূপোর থালায় পায়েস দিস নাই, কিন্তু রক্ত আর চোখের জলে মন্দির ভাসিয়ে দিলি। তোর হাতে যদি একটা নাড়ু না খাই, তবে গীতাতে যে আমার প্রতিজ্ঞা রবে না। আমি গীতাতে বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্ত প্রযচ্ছ তদহম পরিতম আসমানি প্রতাত্ম। ভগবান নিজের মুখে বললেন, যে আমায় যেমন ভাবে ভালোবাসি আমি তাকে তেমন ভাবে ভালোবাসি রে রঘু। পেছন থেকে হাত বাড়িয়ে পাথরের গোপীনাথ বলছে, রঘু রঘুনন্দন নারুদে রঘুনন্দন রঘুনন্দন নারুদে ও রঘুনন্দন নারুদে গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারু গোপীনাথ নারু খাও। গোপীনাথ নারু আশ্চর্যের ব্যাপার, পাথরের গোপীনাথ তার বাবার কাছে নাড়ুই খায় না, আজকে রঘুনন্দনের কাছে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘু বলছে, হ্যাঁ গো তুমি বাবার কাছে এত নাড়ু খাও না, আমার কাছে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে, ওই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। কাঁদতে কাঁদতে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে, আমায় মনতে কাঁদতে সবাই ওগো চোখের জলে ভেসে কেউ ডাকে না। মনতে কাঁদতে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মনতে কাঁদতে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না। মায়েরা, আমার একটা মাত্র ছেলে, সেও মিথ্যেবাদী হয়ে গেল। আচ্ছা দেখাতে পারবি তুই নাড়ু খাওয়াচ্ছে? বলে হ্যাঁ, তুমি দরজায় দাঁড়িয়ে থাকো, আমি দেখাবো। দরজাটা বন্ধ করে বাবা পাশে দাঁড়িয়ে আছে। দরজার ভেতরে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে বলছে, ওগো গোপীনাথ
তুমি এতক্ষণ আমার হাতে এত নাড়ু খেলে, একটা নাড়ু যদি আমায় না আমার হাতে না খাও, বাবা পেছন দরজায় দাঁড়িয়ে আছি, যদি তুমি নাড়ু না খাও আমাকে কলঙ্কের বোঝা মাথাতে দেবে। তবে জানি তুমি সেই রকম ভগবান, যে তোমাকে বেশি ডাকে তাকে তুমি চোখের জলে ভেজাও। রাধারানী তোমাকে কত ভালোবেসেছিল, রাধারানী চিরকাল তোমার জন্য কেঁদেছিল। ওগো গোপীনাথ, ছোট্ট ছেলের আকুতি দেখুন, আকুতি নইলে কি ভগবানকে পাওয়া যায় গো? আগ্রহ ভালোবাসা না থাকলে কি ভগবানকে পাওয়া যায়? ছোট্ট রঘুনন্দন বলছে তুমি নাড়ু খাবে না? দাঁড়াও দেখাচ্ছি মজা। তোমার গলাতে যে উন্নিটা আছে, ওই উন্নিটাকে নিয়ে আমি কি করব? তোমার গলাতে যে উন্নিটা আছে, উন্নিটাকে নিয়ে আমি গলাতে ফাঁস দেবো। যেই না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে, ভগবান রঘুকে বলছে, রঘু রে, আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তাকে যদি আমি বাঁচাতে না পারি, ভক্তরা আমার আরেক নাম দিয়েছে বিপদ বারণ মধুসূদন। যদি বাঁচাতে না পারি তাহলে আমাকে বিপদ বারণ মধুসূদনে কেউ কোনোদিনই বলিবে না। তাই পেছন দিকে হাত বাড়িয়ে বলো, রঘু রঘুনন্দন নারদে, ও রঘুনন্দন নারদে রে, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নারদ, গোপীনাথ নাড়ু খা। গোপীনাথ নারদ। এই না বলেছে রঘু নাড়ু দে, গোপীনন্দন নাড়ু খাও। সঙ্গে সঙ্গে বাবার দরজার কে 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 যেই না দরজা খুলেছে অমনি দেখলো অর্ধেকটা নাড়ু খেয়েছে, অর্ধেকটা পাথরের হয়ে গেছে। প্রথমে আমি বলেছিলাম আপনাদের যে আপনি মন্দিরে গিয়ে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু। কেন হলো? বাবার দরজা খুলেছে, অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে জিজ্ঞেস করছে, প্রভু ওগো গোপীনাথ, আমি দেখতে পাচ্ছি আসল নাড়ু, বাবা কেন পাথরের নাড়ু দেখতে পাচ্ছি, আবার অর্ধেকটা দেখছি? আকাশবাণী করে গোপীনাথ বলল, ওরে রঘু, এই জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আরেকটা চোখ হয়, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে তোর বাবার এখনো হয় নাই। তবে শুনে রাখ, বলে কি, এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ভরে দেওয়া হয়, এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? কেউ পারে না। একজন পারে, পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত, যারা সদাই গৌর গৌর বলে একবার কাঁদতে পারে, একমাত্র তারাই ভাবতে পারে। এক কাজ কর রঘু, তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে। সব জায়গাতে শাস্ত্রে রাখা আছে পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, কিন্তু আজকে তোর ভক্তির জোরে জগতের মানুষকে আমি শিখিয়ে দেবো, শুধু পিতার পুণ্যে পুত্রের উদয় হয় না, পুত্রের পুণ্য পিতার উদয় হয়। যেই না বাবার মাথায় হাতটা ঠেকেছে, কি দেখলো? অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে, আরে অতপে খণ্ডপুরে অধনারু আছে বলে, খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অতপে খণ্ডপুরে অধনারু আছে বলে, দেখে যত ভক্তগণ জনে এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা ভালো ভালো গুরুদেবের সঙ্গ করেছেন, আর বলদেব প্রভুর আশ্রয়ের ওনারা আছেন, এই জন্যে খুব ভালো ওনাদের প্রতিষ্ঠিত ব্যক্তি, এবং ওনারা ভাগবত পাঠ করেন এবং গৌর গোবিন্দের কথা বলেন। সুতরাং শিষ্য যারা আছেন ওনাদের কাছ থেকে ভালো ভালো কথা আপনারা নিশ্চয় জানতে পারবেন, অবশ্যই জানতে পারবেন, এবং জানবার সময় যেন ওনারা আপনাদের নিশ্চয়ই জানাবেন, বলবেন না আমরা ব্যস্ত আছি। কারণ প্রত্যেকটি ভক্তকে জানানো কর্তব্য, কিন্তু প্রত্যেকটা গুরু আপনার সমস্যা হয়ে গেলে, আপনার বাড়িতে কেউ মারা গেছে, কি কি করতে হবে কি না, সব তো শ্রী গুরুদেব আপনাকে বলে দেবে। আপনি অন্য কারো কাছ থেকে নেবেন কেন? আপনি তো বাবার কাছ থেকে নেবেন, কারণ বাবা আপনাকে সব কিছু দিয়েছে, আপনার কাছ থেকে জানার অনেক কিছু আছে। তাই আপনারা সকলে বলুন, শ্রী বলদেব ঠাকুর কি, শ্রী বলদেব প্রভু কি, বলদেব প্রভু কি, বলদেব প্রভু কি। হ্যাঁ, জীবন কৃষ্ণ দাস কি, গোস্বামী কি, জীবন কৃষ্ণ গোস্বামী কি, জীবন কৃষ্ণ গোস্বামী কি, রতন কৃষ্ণ গোস্বামী কি, কৃষ্ণ কিশোর গোস্বামী কি, সবাই বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে হরি বল বল, পথিক রে। গালে হাত দিয়ে কি ভাবছেন দাদা? গালে কেউ হাত দেবেন না, না না, আপনাদের বই নাই, নিতাই চাঁদ বলছে পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে, ও তোর ভাবি না কিসে আছে, হরি বলে বলে বাবু তুলে আজ নেচে নেচে, পথিক রে, ও তোর ভাবে না কেছে রে আছে, হরি বলে বলে
মারবো, তখন নিতাই চাঁদ বলছে বাবা যদি ছেলে যদি বাবাকে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। আজি শিশু পুত্র মারিলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। উজাজে শিশু পুত্রে মারলে নাকি, তোষের ভয়ে পিতার কাছে। পথিরে ও তোর ভাবে না কিসে পথিরে ও তোর ভাবে না কিসের জন্যে। হরি বলে বলে বাবু তুলে আইনেছে নেছে। তোরাই হরি নামে নিবিকে রে ভাই, দয়াল নিতাই বাবা যাচিয়া মেলাই। আই আই আরে হরি নাম নেবে গেলে ভয়, দুজনে কই নাচি জলে দয়াল নিতাই যাচিয়া মেলাই। আই আই আমার দয়াল নিতাই জাতি যাবে নাই। ওরে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, আজও দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। দিতেছে নিতাই যাচিয়া উজাজে যাচিয়া। দিতেছি নিতাই জাতিয়া জাতিয়া। লোকের প্রেমে লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। আজি গোলকে লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া আজ যাচিয়া। গোলকের প্রেমে লোক করিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। গোলকের প্রেমে লোক করিয়া। দিতেছে নিতাই যাচিয়া আমার যাচিয়া। দিতেছি নিতাই জাতিয়া জাতিয়া। আয়ে হরি নাম নিয়ে গেলে ভয়, দুজনে কই নাচি যাবে না। ওই আমার দয়াল নিতাই জাতি যাবে নাই। মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন সত্যি কথাটা শুনবেন। যুধিষ্ঠির মহারাজ একদিন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল ভীমকে। বলল ভীম তুমি এক কাজ করো, এই পথ দিয়ে সবাই মিলে একবার চলো তো বেরিয়ে আসি। কৃষ্ণ বলল এই পথ দিয়ে চলে যাও, দেখতে পাবে কলিযুগের মানুষ কেমন হবে। জিজ্ঞেস করেছিল ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ যে কলিযুগের মানুষ কেমন হবে। সবাই শোনেন রাখুন, কলিযুগের মানুষ কেমন হবে। তো যুধিষ্ঠির মহারাজ যখন যাচ্ছে তখন দেখতে পেল মায়েরা একটা হাতি দেখলো। কিন্তু হাতি তো আপনারা সবাই দেখেছেন, মায়েরা হাতি দেখেছেন না? জোরে বলুন হা না না। হাতি দেখেছেন? এইটুকু হয় বোধ হয় নাকি? হ্যাঁ দু চারজন বলছে হ্যাঁ এইটুকু হয়। আমি যখন বলি এইটুকু হয় নাকি বলছে হ্যাঁ। হ্যাঁ না না, আপনার বাড়িতে যেটা আছে ওইটা নয়, রাস্তার কথা বললাম। আচ্ছা হাতি দেখেছেন তো নাকি বলছেন? তো যুধিষ্ঠির মহারাজ হাতি দেখলো, হাতি সব ঠিক আছে, চারটে পা আছে, দুটো কান আছে, হ্যাঁ সব ঠিক আছে, লেজও ঠিক আছে, কিন্তু দুটো সুর মানে দুটো মুখ দেখতে পেল। তো কৃষ্ণকে সে জিজ্ঞেস করলো হাতি দেখলাম, এমন হাতি বাপের কালে দেখিনি। বলে কেন? আরে বাবা হাতি দেখলাম, হাতি সব ঠিক আছে, কিন্তু দেখলাম দুটো সুর মানে দুটো মুখ দেখলাম, এই কেমন দেখলাম? কৃষ্ণ বলল কলিযুগের মানুষ কেমন হবে। উত্তর দিয়েছি, প্রশ্ন করেছিল না? উত্তর হলো এই কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে। অনেকে দেখছে তাহলে আমার দুটো করে হয়ে গেল নাকি? না না, ওই দুটো করে নয়। কোন দুটো মুখ? বাইরে একটা আর ভেতরে একটা। এই যে রামবাবুর সঙ্গে শ্যামবাবুর বাজারে দেখা, রামবাবু বলছে শ্যামবাবু ভালো আছেন? হ্যাঁ গৌর কৃপায় কোনোরকম ভালো আছি। আপনি কেমন আছেন? বলে ভালোই আছি। যেই না রামবাবু পেরিয়ে গেল, শ্যামবাবু মনে মনে ভাবলো তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ তোমার পাশের জায়গাটা আমার হচ্ছে না। মানে ব্যাপারটা বুঝছেন তো? মানে বাইরে একরকম আর ভেতরে একরকম। আপনি রাস্তায় পেরিয়ে যাচ্ছেন, আপনাকে কেউ খুব খুশি হয়ে বললো আপনার মতো মানুষই হয় না। আহা। অতি ভক্তি চোরের লক্ষণ। হ্যাঁ। শাস্ত্র বলল নুনের মতো হও। নুন তরকারিতে বেশি হয়ে গেলে খাওয়া যায় না, কম হলেও খাওয়া যায় না, লিমিট দরকার। নুনের মতো ব্যবহার করো, দেখো ঠিক থাকবে। মানে খুব বেশিও না খুব কমও না, যেন লিমিট ঠিক থাকে, স্বাদ ঠিক থাকে। এটা মহাজনদের কথা আর কি। এই জন্য আপনাদেরকে বলে রাখি মায়েরা, যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শুনবেন। হ্যাঁ, ভগবান কোথায় থাকে আপনাদের কারো জানা আছে? হাত তুলে বলুন, কারো জানা আছে? ভগবান কোথায় থাকে একবার বলুন তো, কোথায় থাকে ভগবান? কোথায় থাকে? হ্যাঁ, কেউ বলছে এখানে, কেউ বলছে ওইখানে, কেউ বলছে ওইখানে, যে যেমন পাচ্ছে আর কি। ভগবান কোথায় থাকে? আপনার সবাই বললেন এইখানে থাকে, কিন্তু সবাই লক্ষ্য করুন
এক রাজা প্রশ্ন করেছিল মন্ত্রীকে, যদি কেউ আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারে আমি রাজত্ব দিয়ে একবারে বৃন্দাবনে চলে যাব। আজকে বর্ধমানে এসে আপনাদের একটু প্রশ্ন করে গেলাম যে ভগবান কোথায় থাকে, যদি কেউ বলতে পারেন তাহলে সেই রাজার রাজত্ব কিন্তু আপনি পেয়ে যাবেন, চান্স আপনার আছে। যেহেতু আপনারা পারলেন না, অন্য জায়গাতে হাত তুলে বলে আমি জানি, ও বলে আমি জানি, কিন্তু আজকে দেখতে পেলাম যে 2-4 জন তাকাচ্ছে পেছন দিকে যে আমাদের পাড়া থেকে যারা এসছে তারা হাত তুলছে কিনা। তুললে তবে তুলবো, নইলে তুলবো না। তো সবাই লক্ষ্য করুন, এখন রাজা মন্ত্রী এই চারিদিকে ঢোল বাজিয়ে খবরটা দাও। বলে কেন? যাওয়ার খবর, জবর খবর, জবর খবর। কি ভগবান কোথায় থাকে? কত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর কিন্তু হলো না। শেষে মন্ত্রী গালে হাত দিয়ে যখন রাজবাড়িতে ফিরছে, ভালো লোক পেল না, তখন একটা ভিখারির ছেলে রাস্তায় ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি খাচ্ছিল। ও বলল, মন্ত্রী, বলে কি রাজবাড়িতে এত লোকের আসা যাওয়া কেন? বলে তাতে তোর কি? বলে এত ভোজ হচ্ছে নাকি, তাহলে আমি খেতাম। তখন মন্ত্রী বলল, রাজার হলো মনের জ্বালা, তোর বেটা হলো পেটের জ্বালা। পেট ভরে খাবি, তুই রাজা হয়ে যাবি যদি উত্তর দিতে পারিস। বলে কি ভগবান কোথায় থাকে? ছেলে বলছে, এর মতো সহজ উত্তর আর আছে? সঙ্গে সঙ্গে মন্ত্রী মনে মনে ভাবলো, তুই পড়াশুনো করেছিস? বলে না। বলে কেন? স্কুলের গণ্ডিতে পা দিই নাই, তাহলে তুই জানবি কি করে? কত পণ্ডিত এলো, কেউ পারলো না, তুই পারবি কি করে? ছেলে বলল, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমি যে পারবো না কার মধ্যে কি আছে কি করে বুঝবে? আচ্ছা ঠিক আছে, আমাকে আবার নিয়ে চলো না। ও মায়েরা তাকান, যেই না ছেলেটি বলছে, মন্ত্রী বলো, দেখ পারলে ভালো, নইলে কিন্তু তোর গর্দান যাবে। ছেলে বলছে, একবেলা খায় একবেলা খায় না, রাজা হলে পেট ভরে খাবো, আর যদি মরে যাই তো রাজার হাতেই মরবো, যা হয় হবে, কিন্তু আমি একবার এক চান্স দেখে ছাড়বো। মন্ত্রী যখন নিয়ে যাচ্ছে রাজবাড়ি, এদিকে তাকান, যে মন্ত্রী যখন রাজবাড়িতে নিয়ে যাচ্ছে, যেই না রাজবাড়িতে কি ব্যাপার? কি হচ্ছে ওখানে? কি হচ্ছে? ওখানে কি হচ্ছে? কি এত অসভ্যতা আমি দেখি নাই তো। আরে বের করো, বের করো, বের করো, বের করো। বের করো। না না, ওখানে নয়, রাজবাড়িতে কথা বলছি। ভিখারির ছেলেটা ঢুকে গেছে আর কি, রাজা বলছে বের করো, আমি বলি না। আপনার ভয়ে একজন তো শুকিয়ে গিয়েছিল একবারে, আমি তা বলি না, রাজা বলছে ওকে বের করো, বের করো, বের করো। এখন যেই না বলেছে বের করো মায়েরা, তখন সে একই ব্যাপার, তুমি এখানে ছেঁড়া কাপড় পরে এসছো, রাজবাড়িতে আসতে গেলে ভালো কাপড় পরে আসতে হয়। বলছে, ও ভালো কাপড় পরলে ভদ্র হয়? বলে হ্যাঁ। কেউ যদি চুরি ডাকাতি করে রাজামশাই, তারপর যদি সে ভালো কাপড় পরে চলে আসে, সে কি ভদ্রলোক হয়ে যায়? মন্ত্রী, আচ্ছা ছেলে ধরেছ, এর পেটে মাল আছে, এ কিছু বলতে পারবো বোধহয়, দেখি। এই তুই বলতে পারবি প্রশ্নের উত্তর, ভগবান কোথায় থাকে? বলে হ্যাঁ পারবো। বলে পারলে ভালো নয় রে, শুনেছিস তো শাস্তি কি, তোর গর্দান যাবে। বলে কোনো অসুবিধা নাই, তুমি প্রশ্নটা করো, তবে প্রশ্ন করার আগে, উত্তর দেবার আগে একটা কথা বলে রাখি, আমি অনেক দূর হেঁটে এলাম তো, এক গ্লাস জল হবে, শরবত? রাজা বলল, কে আছিস, একটু লেবু দিয়ে শরবত করে নিয়ে। এখন লেবু দিয়ে শরবতটা দিয়েছে, আর রাজামশাইকে ছেলেটা বললো, রাজামশাই এই গ্লাসে শরবত আছে? বলে হ্যাঁ। যদি শরবত আছে, চিনি কই? কেমন ছেলে দেখো, শরবত করার পর চিনি দেখতে পান, কেমন ছেলে। বলে চিনি কই? রাজা বলে, চিনি আছে। বলে কেন? এই জন্য তুই ভিখারি নলে প্রফেসর হতে পারতিস। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, তা খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় চিনি আছে। তখন ছেলে বলল, রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কেন? জলের মধ্যে চুমুক দিলে বোঝা যায় চিনি আছে, সেরকম বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয়, একমাত্র ভগবানকে সেই পেয়ে যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আমি আসার পর থেকে স্থানে দেখেছি বর্ধমান জেলায়, এই স্থানটাতে আমি প্রথম এলাম। বর্ধমানের নবাবহাটের কাছে আমি একটা বাড়িতে এসেছিলাম, ওনারা আমাকে গত 2 বছর আগে এনেছিলেন একটা বাড়িতে নিজস্ব পার্সোনাল প্রোগ্রাম করার জন্য। ওনারা কোথাও প্রচার করেননি, শুধু বলেছিলেন আমরা 4টে ফ্যামিলি মিলে আপনার কীর্তন শুনবো। ওনারা চুপচাপ করেছিলেন, কাউকে জানতে দেয়নি, বাড়ির মধ্যে বক্স দিয়ে সুন্দর করে শুনেছিলেন ওনারা গান। তা আপনাদের কাছে নিবেদন রইল, আজকে জনবহুল শ্রোতার মধ্যে আছি, তা আপনার সকলকে নিবেদন রইল, সকলে হাত তুলে একটু মহাপ্রভু গুণগান গাইবেন। মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, শ্যাম সুন্দর কি, মদন প্রভু মোহন কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি। সবাই মিলে হাত তুলে একসঙ্গে, ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ, নব গৌরাঙ্গ, নহ গৌরাঙ্গে আমি রে। ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গিনী নাম রে। এই যে বাচ্চাগুলো হাত তোলাচ্ছেন, ছোট থেকে হাত তোলা করান, নইলে দেখবেন আমি প্রায় মেলাতে যাই, গান করতে যাই মেলাতে, এরা বলে দাদা চল একটু ঘুরে যাই, কিন্তু মেলা গেলে সমস্যা হয় কি প্রচুর ভক্তের চাপ থাকে, ঘিরে ঘিরে দাঁড়াই, যেতে পারি না। তা কোনো কোনো মেলাতে বাচ্চাকে তার বাবা নিয়ে যায়, নিয়ে বলে কি নিবি, মানে বুঝতে পারছে বন্দুক নেবে আর কি, ও যা শিখছে সেটা নেবে, ও কোনো মতে বলছে না যে একটা কৃষ্ণ পুতুল নেবো, কি নিবি, মানে পরে তোমাকে মারবো বলে আর কি, মানে যেমন শেখাবেন। বাচ্চাগুলোকে হাত তোলান, দেখুন খুব খুশি হবে বাচ্চারা। আপনারা সবাই আগে মা তুলবে, বাবা তুলবে, তবে তো ছেলে তুলবে না, কি বলছেন? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ আজে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। পূজা যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হাত তুলে, দোনো হাত তুলে, গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হাত থাকলে তুলবেন, না থাকলে তুলবেন না। ঠিক ঠিক যাদেরকে ভগবান হাত দিয়েছেন তিনি তুলবেন, না দিয়েছে তুলবেন না। না যদি না তোলেন তাহলে পরের জন্মে টোল ট্যাক্সে কিংবা বাড়িতে বাচ্চা হলে দেখা যাবে। মানে এটা না করলে পেটের ভাত জোগাড় হবে না। যদি হাত তালে এখন না দেন, ভগবান বলছে দাদা তোকে এমন করব, পুরুষও করব না, নারীও করব না, টোল ট্যাক্সের ধারে ঘুরবি, কিংবা বাচ্চা ছেলে হলে কার বাচ্চা হয়েছে দেখি। দু চারজন যারা দিচ্ছিল না তারা বলছে রেডি হয়ে গেলাম, কোনো অসুবিধাই না। মানে চালাক পার্টি তো সব, কেন বলুন তো, চেতনা না হলে তবু কিন্তু দু চারটা সুপারির মতো থাকবে। কেন বলুন তো, তুমি যতই বলো আমি তুললেই তো, তুলবার জন্য তো আসিনি আমি। হাত তুলুন, তুলবে একদিন, তবে যখন তোমার মানে সমস্ত রক্তের গরম শেষ হয়ে যাবে তখন তুমি তুলবে। হাত তুলো, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, আজে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। পূজা যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আজে গৌরাঙ্গ গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ ধ্বনি, রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জয় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গিনী নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গিনী নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ